হরমুজ প্রণালীর শান্ত জলরাশি মুহূর্তের মধ্যেই যেন পরিণত হলো এক বিধ্বংসী বারুদের স্তূপে। দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতির আড়ালে জমে থাকা বারুদের হঠাৎ করেই ছিটকে পড়ল আগুনের ফুলকি। আর সেই সাথে পুরো মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল দাবার বোর্ড যেন মুহূর্তেই উল্টে গেল। দৃশ্যপট বৃহস্পতিবারের। ওমান উপসাগরের বুক চিরে অত্যন্ত শান্তিতে এগিয়ে যাচ্ছিল সিঙ্গাপুরের পতাকাবাহী বিশাল বাণিজ্যিক জাহাজ এমভি এভার লাভলি। কিন্তু জাহাজের নাবিকরা ঘুণাক্ষরেও টের পাননি আকাশের মেঘ ফুঁড়ে তাদের দিকে ধেয়ে আসছে সাক্ষাৎ যমদূত। আকস্মিকভাবে জাহাজের রাডারে ধরা পড়ে এক ঝাঁক প্রাণঘাতী ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন বা কামিকাজে ড্রোনের সংকেত। সাইরেনের শব্দে মুহূর্তেই জাহাজে নেমে আসে চরম আতঙ্ক। ইরানের দিক থেকে ধেয়ে আসা এই ড্রোনগুলোর আঘাতের দৃশ্যটি ছিল যে কোনো হলিউড ওয়ার থ্রিলারকেও হার মানানোর মতো। এই একটিমাত্র ঘটনা চোখের পলকে আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ করিডোরকে এক উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব নাবিকরা কোনো মতে প্রাণে বাঁচতে পারলেও বিশাল এই কার্গো জাহাজের উপরে ডেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু এই ঘটনা যেন দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও সামরিক সম্পর্কের সব বাঁধ চিরতরে ভেঙে দিয়েছে। পারস্য উপসাগরে এখন বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের অশনি সংকেত। চলুন হরমুজ প্রণালীর এই রুদ্ধশ্বাস ড্রোন হামলা, প্রেসিডেন্ট ট্রাম্পের ভয়ঙ্কর হুঙ্কার এবং মার্কিন সেন্টকমের পাল্টা হামলার পুরো সামরিক ব্লুপ্রিন্ট ডিকোড করা যাক আজকের এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারিতে। আন্তর্জাতিক সমুদ্রপথের সবচেয়ে বড় শ্বাসরোধকারী পয়েন্ট বা চেক পয়েন্ট হল এই হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। গত সপ্তাহে স্বাক্ষরিত যুদ্ধ বিরতির পর সবাই ভেবেছিল পারস্য উপসাগরের বুকে হয়তো এবার শান্তির সুবাতাস বইবে, কিন্তু এমভি এভার লাভলি জাহাজের উপর এই হামলা প্রমাণ করে দিল মধ্যপ্রাচ্যের শান্তি কেবল একটি মরীচিকা মাত্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমে প্রকাশিত ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী ইরান ওই বাণিজ্যিক জাহাজটিকে লক্ষ্য করে মোট 4টি অত্যাধুনিক কামিকাজের ড্রোন ছুড়েছিল। ড্রোনগুলো যখন টার্গেটের দিকে তীব্র বেগে ছুটে আসছিল, ঠিক তখনই মার্কিন নৌবাহিনীর রাডারে তা ধরা পড়ে। মুহূর্তের মধ্যে অ্যাকশনের নামে যুক্তরাজ্যের এয়ার ডিফেন্স সিস্টেম মাঝ আকাশেই অত্যন্ত নিখুঁত নিশানায় 3টি ড্রোনকে ধ্বংস করতে সক্ষম হয় মার্কিন বাহিনী। কিন্তু শেষ রক্ষা হয়নি। ধ্বংসের জাল ভেদ করে চতুর্থ ড্রোনটি সরাসরি গিয়ে আছড়ে পড়ে এমভি এভার লাভলি জাহাজের ডেকে। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ওমান সাগর। এই একটি ড্রোন শুধু জাহাজের উপরে আঘাত হানেনি, এটি মূলত একটি অশুভ বার্তা দিয়ে গেছে পুরো পশ্চিমা বিশ্বকে। এই নজিরবিহীন হামলার খবর হোয়াইট হাউসে পৌঁছাতেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। ওয়াশিংটনের ওভাল অফিস থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর হুঙ্কার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ইরানের পক্ষ থেকে এক বোকামিপূর্ণ লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন। ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে সেদিন ছিল স্পষ্ট ক্ষোভ এবং যুদ্ধের দামামা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন তাকে সরাসরি প্রশ্ন করা হয় এই হামলার জন্য ইরানকে কোনো চরম খেসারত দিতে হবে কিনা, তখন ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে এক সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর উত্তর দেন। তিনি শুধু বলেন, আপনারা শীঘ্রই তা জানতে পারবেন। ট্রাম্পের এই একটি বাক্য স্পষ্ট হয়ে যায় যে ডিপ্লোমেসি বা কূটনীতির সময় শেষ, এবার কথা বলবে মার্কিন যুদ্ধবিমান। প্রেসিডেন্টের সেই কথা বাতাসে মিলিয়ে যাওয়ার আগে রাতের অন্ধকারে চিরে আকাশপথে উড়ে যায় মার্কিন বিমান বাহিনীর ফাইটার জেটগুলো। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড এক ঝটিকা ও শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা দেয়। পেন্টাগনের নির্দেশে মার্কিন যুদ্ধ বিমানগুলো সরাসরি আঘাত হানে ইরানের অভ্যন্তরে। নিখুঁত স্যাটেলাইট ইন্টেলিজেন্স ব্যবহার করে ইরানের মিসাইল ও ড্রোন স্টোরেজ সাইটগুলোর পাশাপাশি উপকূলীয় রাডার স্টেশনগুলো লক্ষ্য করে ব্যাপক বোমা বর্ষণ করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এই হামলা কোনো যুদ্ধদেহী বা আগ্রাসন নয়, বরং এটি হলো বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা এবং যুদ্ধবিরতির শর্ত ভঙ্গকারী শক্তির বিরুদ্ধে এক অমোঘ ও বৈধ জবাব। সেন্টকম মূলত ইরানের চোখ এবং নখ উভয়ই উপড়ে ফেলা টার্গেট নিয়ে এই সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। উপকূলীয় রাডার স্টেশনগুলো ধ্বংস করার মাধ্যমে তারা পারস্য উপসাগরে ইরানের নজরদারি ব্যবস্থাকে অন্ধ করে দিতে চেয়েছে। তবে ইরানও যে চুপ করে বসে মার খাওয়ার পাত্র নয়, তা তারা মুহূর্তের মধ্যেই বুঝিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই পাল্টা আঘাতের খবর পাওয়া মাত্রই তেহরান থেকে ভেসে আসে এক পাল্টা হুঙ্কার। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা ইরানের সামরিক হেডকোয়ার্টার থেকে জানানো হয়,
হয় সিরি উপদ্বীপের কাছে মার্কিন ড্রোন বা পাল্টা হামলার একটি বড় প্রচেষ্টাকে তারা আকাশেই ব্যর্থ করে দিয়েছে। একই সঙ্গে তেহরান পশ্চিমা বিশ্বের প্রতি এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই মার্কিন আগ্রাসন কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। যে কোনো নতুন ভুল পদক্ষেপের জন্য ইরান এক ধ্বংসাত্মক এবং কল্পনাতীত প্রক্রিয়ার হুমকি দিয়ে রেখেছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, এই সংঘাতের সমীকরণে ইসরায়েলকেও চরম সতর্কবার্তা দিয়ে রেখেছে তেহরানের সামরিক কর্তারা। ওয়াশিংটন এবং তেহরানের এই পেশি শক্তি প্রদর্শনের জেরে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা এখন সবচেয়ে বড় বিপাকে পড়েছে। পারস্য উপসাগরে গত কয়েকদিনের উত্তেজনার কারণে আটকা পড়া কয়েকশো বাণিজ্যিক জাহাজ এবং হাজার হাজার নাবিকের নিরাপত্তার প্রস্থান নিশ্চিত করার যে প্রতিক্রিয়া চলছে তা আপাতত পুরো স্থগিত করা হয়েছে। একদিকে যুদ্ধের ডামাডোল, অন্যদিকে জ্বালানি তেলের বৈশ্বিক সরবরাহের উপর ঘনীভূত হওয়া অনিশ্চয়তার কালো মেঘ। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন এক চরম অস্থিরতা এবং মৃত্যু ফাঁদের কেন্দ্রে পরিণত হয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইতিমধ্যে এই রুটে চলাচলকারী জাহাজগুলোর প্রিমিয়াম বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে বিশ্ব অর্থনীতি এবং সাধারণ মানুষের পকেটে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে এই ড্রোন হামলাটি কেবল একটি সাধারণ বাণিজ্যিক জাহাজের উপর আঘাত নয়, এটি ছিল একটি কূটনৈতিক চুক্তি এবং পরাশক্তির অহংকারকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত কড়া ভাষায় সরাসরি জানিয়ে দিয়েছেন, শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু সহিংসতা যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় তবে তা সমানে সমান জবাব পাবে। ইরানের সাথে যে কোনো ভবিষ্যৎ আলোচনার টেবিলে বসার আগে যুক্তরাষ্ট্রের এই চরম আক্রমণাত্মক অবস্থান যেন পারস্য উপসাগরের সংঘাতের আগুনকে আরও বহুগুণ বাড়িয়ে দিল। ভবিষ্যতের দিনগুলো এখন চরম অনিশ্চয়তায় মোড়ানো। দুই দেশের মধ্যে যে সমঝোতা স্মারক বা যুদ্ধবিরতি নিয়ে আসার আলো দেখা গিয়েছিল তা এখন কেবল একটি মূল্যহীন কাগজের টুকরোতে পরিণত হওয়ার অপেক্ষায়। হরমুজ প্রণালীর জলপথে এখন শান্তির বদলে রাজত্ব করছে শুধুই বারুদ, ড্রোন আর যুদ্ধ বিমানের গর্জন। প্রতিটি কার্গো জাহাজ বা অয়েল ট্যাঙ্কার যখন এই প্রণালী অতিক্রম করছে তখন নাবিকদের মনে শুধু একটাই আতঙ্ক কাজ করছে, পরের কামিকাজে ড্রোনটি কি আমাদের জাহাজের লক্ষ্যবস্তু নয় তো? মধ্যপ্রাচ্যের এই ভূরাজনৈতিক কৌশলগত থ্রিলার এখন এমন এক চরম ক্লাইম্যাক্সে এসে পৌঁছেছে যেখানে যে কোনো একটি ভুল মিসাইল বা ড্রোনের আঘাত পুরো বিশ্বকে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারে। দর্শক, হরমুজ প্রণালীতে ইরানের এই ড্রোন হামলা এবং ট্রাম্প প্রশাসনের এই বিধ্বংসী পাল্টা অ্যাকশনকে আপনি কিভাবে দেখছেন? পারস্য উপসাগরের এই রক্তক্ষয়ী সংঘাত কি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে? আপনার অত্যন্ত সুচিন্তিত এবং মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতি, ভূকৌশলগত বিশ্লেষণ ও সামরিক খবরাখবরের এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।